নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। একটা সাধারণ উপকরণ ব্যবহার করলে সর্ষে ইলিশের স্বাদ হয়ে যায় একেবারে দ্বিগুণ। আর আমার মতো একবার এভাবে রান্না করে দেখুন, খেতে হবে অসম্ভব টেস্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন আর হলুদ দিয়ে নিলাম। নুন হলুদ হাতের সাহায্যে খুব ভালোভাবে ইলিশ মাছের পিসগুলো মাখিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও আবারও খুব ভালোভাবে ইলিশ মাছের টুকরোগুলো আমি মাখিয়ে নেব। নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব সাদা সর্ষে 3 চামচের মতো। চাইলে পুরো রান্নাটা আপনারা কালো সর্ষে দিয়ে বানাতে পারেন, কিন্তু কালো সর্ষের ঝাঁঝ বেশি হয় বলে আমি এখানে সাদা সর্ষেটা বেশি ব্যবহার করলাম আর 1 চামচ কালো সর্ষে নিলাম। খুব ভালোভাবে মিক্সিতে এভাবে গুঁড়িয়ে নিলাম। এবার এই সর্ষের সাথে অ্যাড করব 2 কাঁচা লঙ্কা, 1 চামচ নুন। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার ভালো করে মিক্সিতে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ততক্ষণ আমি একটা মশলাও বানিয়ে নেব। সর্ষেটাকে সঙ্গে সঙ্গে বানিয়ে রান্নায় ব্যবহার করার থেকে যদি 10 মিনিট রেখে দেন বানিয়ে, তাহলে রান্নায় ব্যবহার করলে তেতো ভাবটা কম হবে। বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে 2 বড় চামচের মতো সর্ষের তেল নিয়ে গরম করে নেব। যেহেতু ইলিশ মাছ রান্না করছি, সর্ষের তেল না হলে কি আর ভালো লাগে? তো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 2 ছেঁড়া কাঁচা লঙ্কা। সামান্য ক্ষণের জন্য একটু সাঁতলে নিতে হবে। সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম জলে, সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে যখন তেলটা একটু ছাড়তে আরম্ভ করলো, আমি কিছুটা জল অ্যাড করে দিলাম। আর যে বাটির মধ্যে যে মশলাটা লেগে রয়েছে তাতেও সামান্য জল দিয়ে এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। আরও সামান্য একটু জল দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দিলাম 1 মিনিটের মতো। এবার ম্যারিনেট করা ইলিশের টুকরোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে। এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। তা 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে একটু নুন দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে এবার রান্না হতে দিলাম। আরও 5 মিনিট হয়ে যাওয়ার পর, অর্থাৎ মোট 10 মিনিট হয়ে যাওয়ার পর ইলিশের টুকরোগুলোকে হালকা হাতে একটু উল্টে দিতে হবে, যেহেতু ইলিশ মাছ খুব নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো ইলিশটা আবারও চাপা দিয়ে আরও 4 মিনিটের মতো ফুটতে দিলাম। ঢাকা খুলে দেখলাম যে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। তো ইলিশগুলো আবারও একটু উল্টে পাল্টে দিলাম, কিন্তু কাজটা করার সময় খুব সাবধানে করতে হবে, তা না হলে আবার ইলিশ মাছের টুকরোগুলো ভেঙে যেতে পারে, যেহেতু আমি কাঁচা ব্যবহার করেছি। তো এবার যে পেস্টটা সর্ষের বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। মিক্সি জারের মধ্যে মশলাটা লেগেছিল, একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে দিলাম, আবারও ঢাকা দিয়ে একটুখানি ফুটতে দেব। এদিকে আমি যে সিক্রেট উপাদানটা এতে ব্যবহার করব, যেটা দিলে রান্নার স্বাদটা অনেকগুলো বেড়ে যাবে, সেটা হচ্ছে টক দই। বাটিতে 2 চামচ টক দই নিয়ে খুব ভালো করে একবারে ক্রিমের মতো ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নায় ব্যবহার করলে দানা দানা হয়ে ছানার মতো কেটে যেতে পারে। তো এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়ে আবারও ভালো করে গুলিয়ে নিয়ে এবার ঢাকা খুলে এই দইটা আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। আর যেহেতু আমি টক দইটাতে অ্যাড করলাম, সেই জন্য একটু চিনি মিশিয়ে দিলাম, তাহলে এতে সুন্দর একটা স্বাদের ব্যালেন্স থাকে।
একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে ঝাল হবে না, বাট সুন্দর একটা ফ্লেভার থাকবে। ঢাকা দিলাম, ঢাকা দিয়ে আরও 1 মিনিট রান্না করে নিলাম। দেখুন রান্নাটা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার পর্যায়ে চলে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আজকের রেসিপিটি সার্ভ করে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। দেখলেন তো, স্বল্প উপকরণ দিয়ে কত সহজে এত সুন্দর রান্নাটা আপনারা বানিয়ে ফেলতে পারলেন বাড়িতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।